প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা মানুষ কতটা শৌখিন হলে যে এতটা পরিশ্রম করতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। মুরব্বী মানুষ, একেবারে অনেক বয়স, তাই না? অনেক বয়স্ক ব্যক্তি। তো আমি এখন বর্তমান যে বাসায় থাকি সেই বাসার ছাদটা আপনাকে দেখাচ্ছি। বলছিলাম এত সময় আমাদের বাসা মালিকের কথা। তো উনি মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, বয়স হয়েছে ওনার। তো উনি দেখেন ওনার ছাদের অবস্থাটা বানাইছে কি, একটু দেখাও এই পাশে। এটা হলো ওনার ছাদ। উনি কিন্তু মুরব্বী মানুষ, আর আমাদের মতো ইয়াং জেনারেশন আমরা বসে থাকি, শুয়ে থাকি, আমরা সুতায় থাকি, কিন্তু আমাদের মানে শরীরে চলে না। কিন্তু ওই দিকে একজন মুরব্বী মানুষ, উনি কিন্তু আবার বোধহয় চাকরি করে নাকি, আগে করতো, এখন ব্যাংক, হ্যাঁ এখনও বোধহয় ব্যাংকে আছে। তো দেখেন ওনার ছাদটার অবস্থা দেখেন, উনি কি বানাইছে। আমি যদি একটু গাছগুলো দেখাই আপনাদেরকে, এখানে এটা বোধহয় জামির গাছ, আমি সেভাবে চিনি না, এটা আমড়া গাছ। এখানে দেখেন আবার মরিচ লাগাইছে, এই পাশে আবার ডালিম গাছ লাগাইছে। তো তারপরে আবার একটু এদিকে আসো, এইখানে আবার কচু গাছ লাগাইছে, হ্যাঁ। এটা যে কি গাছ, এটা বোধহয় আমাদের গ্রামেই তো বোধহয় রাস্তাঘাটে পড়ে থাকে, আবার যেগুলো কি আমি চিনি না। তারপরে এখানে বেগুন গাছ, হ্যাঁ এটা কিন্তু বেগুন গাছ। এটা কি গাছ আমি জানি না, যাই হোক এটা বোধহয় লাউ গাছ না? আচ্ছা, এগুলো সিম গাছ। হ্যাঁ হ্যাঁ, এখানে সিম ধরে, বাজার থেকে যে আমরা কিনে নিয়ে আসি, যে দেখেন অলরেডি বেগুন একটা ধরছে। এটা বোধহয় অন্য জাতের বেগুন, সাদা বেগুন দেখতেছি। তো একজন মানুষ কতটা শৌখিন হলে এই কাজগুলো করতে পারে অফিস শেষে, তাও কিন্তু ছেলে মানুষ, মেয়ে মানুষ না। আমি কখনো আমাদের বাসা মালিকের ওয়াইফকে ছাদে আসতে দেখিনি। দেখেন এই যেটা, এটাকে কি বলে, অ্যালোভেরিয়াম নাকি ড্রাগন? ও আচ্ছা আচ্ছা, এটা নাকি ড্রাগন ফলের গাছ। এটা মেবি পেঁপে গাছ না? আচ্ছা, আমি সেরকমভাবে গাছগাছালি চিনিও না। এটা বোধহয় বড়ই গাছ, আমি চিনতে পারতেছি। এটা কি জাম গাছ নাকি? আমার তেমন একটা জাম গাছ লাগাই দিছে, চিন্তা করেন। আর এটা বোধহয় যে না, রসুন না, পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, এটা হলো পেঁয়াজের গাছ। এটা কি কারবাঙ্গার গাছ। আর এটা তো ড্রাগন। আর এটা ঢেঁড়স গাছ। আমি আসলে সেভাবে চিনি না, কারণ আমি এগুলো কখনো করি নাই। এটা মেবি জলপাই গাছ, রাইট? আর এটা বেগুন। আপনি একটাবার চিন্তা করে দেখেন, এইটুকুন সময়ের মধ্যে আপনাকে কয় রকমের গাছ আমি দেখাইলাম। একজন মানুষের কতটা ইচ্ছা শক্তি থাকলে সারাদিন অফিস শেষে এসে এগুলো পরিচর্যা করতে পারে তার ছাদের উপরে। তো এটা বোধহয় পেয়ারা গাছ, রাইট? এটা পেয়ারা গাছ। এটা আবার ওই যে বেগুন, ঢেঁড়স। এখানে বোধহয় যে লেবু গাছ। এটা বেগুন, এগুলো মরিচ। এটা কি, এটা মরিচ নাকি? এটা ডালিম। আচ্ছা, এক কথায় বলা চলে ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেছে। এই যে এটা কি, এটা চুকা গাছ নাকি? ওরে বাপরে, তেঁতুল গাছও বাদ দেয় নাই। চিন্তা করতে পারেন, মানে এক কথায় একের মধ্যে 100। এই ছাদের উপরে সারাদিন অফিস করে উনি একের মধ্যে 100 করার চেষ্টা করেছে। তো আমার ভালো লেগেছে, আর আমি ওনার কাছ থেকে অনুপ্রেরণা পাইছি আর কি। আর আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি, হয়তো বা আগামী মাসের 1 তারিখেই আমরা শিফট করব এই বাসায়। যেহেতু চলে যাচ্ছি, সেহেতু একটা স্মৃতি রাখার জন্য ভিডিওটা করা আর আপনাদেরকে দেখানো। যেটা কি, এটা বোধহয় জামের গাছ না? এক কথায় বলতে গেলে, এদিকে আসো, আমি একটু ছায়ায় দাঁড়িয়ে কথা বলি। কখনো এভাবে লেন্থলি ভিডিও বানানো হয় না, আপনারা জানেন। যদিও লেন্থলি ভিডিও বানানো অভ্যেস আছে, কথা বলতে পারি অনেক আগের থেকেই, কারণ শর্ট ভিডিও দিয়ে তো শুরু করিনি, লং ভিডিও দিয়ে শুরু করা, যে কারণে কথা বলতে আমার কোনো প্রবলেম হয় না। যাই হোক, সময়ের পরিবর্তনে এখন এসে শর্ট ভিডিও বানাই, যেটা আপনারাও পছন্দ করছেন বা ভালো লাগে আপনাদের কাছে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, একটা মানুষ সারাদিন অফিস করে এসে তার ভিতরে যে এতটা অনুপ্রেরণা আর এতটা ইচ্ছা শক্তি, এটা হয়তো বা আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছি বর্তমানে আমাদেরও নেই। আমাদের যদি বলে বাজার থেকে 1 পোয়া কাঁচামরিচ কিনে আনতে, তাতেই আমরা হাঁপিয়ে যাই। আর উনি এখানে মিনিমাম 10-15টার মতো শুধু মরিচ গাছই লাগাইছে। উনি একজন বৃদ্ধ মানুষ। ওই পাশে কি, ওইটা বোধহয় সাজনা গাছ। সাজনা গাছটা দেখানোই হয় নাই। তেমন একটা সাজনা গাছ উনি লাগাইয়া দিছে এখানে। চিন্তা করছেন, ওই পাশে পেয়ারা গাছ আছে, আবার পুঁয়ের শাক আছে বোধহয়, ওই যে বোধহয় পুঁয়ের শাক, ওইটা বোধহয় পুঁয়ের শাক। জমি বাড়ি দাও, ওইটা পুঁয়ের শাক। তো আসলে অভাব নেই এখানে, এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি চলে যাব এই বাসার থেকে, এই মাসে চলে যাব। এই যে ডালিম গাছের মধ্যে আবারও আপনার বেগুন গাছ। তো
আমার মনে হয় ওনার কাছ থেকে আমাদের কিছু শেখার আছে। তো আমরা যারা বাসা বাড়ি বা শহরে থাকি, একমাত্র ছাদ ছাড়া তো আর জায়গা নেই। আর যারা গ্রামে থাকেন তাদের তো ভিটাবাটি আছে, কিন্তু যারা শহরে থাকেন তাদের তো ছাদ ব্যবহার করতে হবে। আমার মনে হয় এইগুলো নিয়ে আমাদের একটু ব্যস্ত থাকা উচিত।